হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে ইফতার স্পেশাল মেনু নিয়ে। তবে আজকে ইফতার মেনুটা আমাদের বাড়ির জন্য না, আজকে আমাদের মসজিদে ইফতার দেওয়া হবে। প্রতি বছরের মতো এবছরও দেওয়া হচ্ছে। আজকে ইফতারে কি কি মেনু দিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। ঘুগনি করব। ঘুগনির জন্য দেখো এখানে আলু কেটে নিয়েছি, মটরটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আলুর চপ করব, মানে আলু নিই, আর পেঁয়াজি শরবত থাকবে বেলে। ফলের মধ্যে নিয়েছি আপেল, ডালিম, লেবু, কলা, পেঁপে, আঙুর, শাঁকালু। ছোলার ডালের স্যালাড হবে, তার জন্য দেখো এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। আর ছোলার ডালের স্যালাডের জন্য এখানে নিয়েছি গাজর, শসা, কাঁচা লঙ্কা, লেবু আর তরমুজ দেওয়া হবে। তবে তরমুজটা অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে, ওয়েট করছি সেটারই জন্য। দেখা যাক কখন আসবে। দেখো বলতে বলতে এসে গিয়েছে, তবে তরমুজ পাঠায়নি, খরমুজ পাঠিয়েছে। কত ওজন এটা বলতে পারবো না, আনুমানিক করে বলছি হয়তো 5-6 কেজি হতে পারে। সত্যি বলতে কি আজ ভীষণ খুশি। তবে আজকে ইফতারি দেওয়ার কথা ছিল 8 থেকে 10 জন, কারণ আমাদের পাড়ার লোক সংখ্যা খুবই কম। তার উপরে আবার সব বিদেশ চলে গিয়েছে, সেই জন্য তো লোক সংখ্যা এবছরে ভীষণই কম। এবছরের মতো কোনো বছরে এত কম হয় না। যাই হোক, কতজন হয় সেটাও বলতে পারছি না। বড় বেশিরভাগ ছোট হয়, কারণ ছোটদেরকে আমি জিজ্ঞাসা করি, তো সেহেতু বলে ওরা গিয়েছিল, তাই জানি কতগুলো বাচ্চা। বড় কতজন সেটা বলতে পারছি না। তো ওদেরকে বললাম তোরা সঠিক করে আমাকে জানাস। তবে ওরা বললো যে দিদি হয়তো 10-12 জন হতে পারে, তাও কোনো দিন হয় কোনো দিন হয় না, কম হয়। যাই হোক, সেটা তোমার ভাগ্যের ব্যাপার, বেশিও হতে পারে কম হতে পারে। 12টা যখন বাজে তখন দেখলাম হঠাৎ জামাতের লোকজন আসছে। তো কতজন আসছে সেটা আমি বলতে পারবো না। মাকে বললাম তুমি তাহলে যাও, ওনাদেরকে বলে এসো যে আজকে আমরা ইফতারি দেব এবং রাত্রেবেলা ভাত বা ভোরের বেলা যেটা খাই আর কি সেটা দেব। ওনারা বললো ওনাদের নাকি আজকে দাওয়াত আছে, আমাদের পাড়ারই একটা দাদা, তো ওনাদেরকে খাওয়াবে। যাই হোক, মা তাহলে বললো ঠিক আছে, তাহলে আজকে আমরা খাওয়াবো না, কালকে আমরা খাওয়াবো, যেহেতু আজকে ইফতারি দিচ্ছি থাক, ওনারা যখন খাওয়াতে চাইছে খাওয়াক, আমরা কালকে খাওয়াবো। তো আমি ভীষণই খুশি, শুধু আমি খুশি না, আমাদের পরিবারের সবাই খুশি। যাই হোক, তার জন্য দেখো এখানে সবারই মতো করে ফল কেটে নিচ্ছি, যেহেতু ঘুগনির জন্য অতগুলো মটর ভেজানো ছিল না। যেহেতু এখন লোক সংখ্যা বেড়েছে, তার জন্য মা কি করলো, তাড়াহুড়ো করে 12টার সময় আর একটু বেশি করে মটর ভিজিয়ে দিল। সত্যি বলতে কি আজকে মেনু হওয়ার কথা অন্য কিছু ছিল, আর অন্য কিছুই হচ্ছে। যাই হোক, সব কিছু আল্লাহরই ইচ্ছা, নিজের ইচ্ছায় তো কিছু হবে না। তো আল্লাহ যেটা চেয়েছে সেটাই হচ্ছে, তো আমরা ভীষণ খুশি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এদিকে দেখো প্রায় আমার সব ফল কাটা হয়ে এসছে। তো আজকে যেহেতু সবজি তোলার ব্যাপার আছে, মাকে বললাম তুমি চলে যাও নিশ্চিন্তে, আমি ঠিক সব একা করে নিতে পারবো, অত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি যাও, আমার উপরে ভরসা করতে পারো, আমি টাইমের মধ্যে সব কিছু করে দেব। তবুও মা যেতে চাচ্ছিল না। যাই হোক, ভাবছে কি করব না করব, কি দিতে ভুলে যাব, তো সেটাই মা ভেবে পাচ্ছিল না। তবু মা কি করলো, বললো ঠিক আছে আমি তাহলে বেলের শরবতটা করে ফ্রিজে তুলে দিয়ে যাচ্ছি, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। বললাম ঠিক আছে, তুমি তাহলে বেলের শরবতটা করে ফ্রিজে তুলে দিয়ে যাবে। সত্যি বলতে কি রান্নার যে কোনো কাজ আমার তো ভীষণ ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি আমি একা করব, আমার ভালো লাগে একা করতে, সত্যিই আমার খুব ভালো লাগে। আমি সবাইকে বলি তোমরা বসে থাকো, তোমরা কি খাবে শুধু আমাকে বলো, আমি সেটাই বানানোর চেষ্টা করব। তোমাদের কিছু হেল্প করতে হবে না, আমি একা করে নিতে পারবো। এদিকে দেখো সব কিছু হয়ে গিয়েছে। খেজুরগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, আদাও কুচিয়ে দিয়েছি। এবারে স্যালাডের জন্য কেটে নিচ্ছি শসা, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা। পেঁয়াজ দেব না, কারণ এটা ইফতারে বানানো হচ্ছে, আগেও বলেছি ইফতারে কাঁচা পেঁয়াজ দেব না। আজকে যতটা খুশি, একটা জিনিসে ভীষণ দুঃখ লাগছে। পুকুরের দেখো সেই পাড়ে যে গাছটা শুয়ে আছে না, ওটা হচ্ছে সবেদা গাছ। তো ওই সবেদা গাছটা আমার দাদিমা বসিয়েছিলেন, তো সে মারা গিয়েছে, আগেও বলেছি তোমাদেরকে। ওই গাছটা আজকে কেটে দেওয়া হচ্ছে, ভীষণই কষ্ট হচ্ছে। কেন জানি না, যেন খুব কষ্ট একটা লাগছে, ভাবছি দাদিমার হাতের গাছটা কাটা পড়ে গেল, কিন্তু কিছু করার নেই। পাড়টা ধস নামছিল, আর গাছটা প্রায় বলতে পারো শুকিয়ে গিয়েছে, তার জন্য কেটে দিতে বাধ্য হয়েছি।
তবে নেক্সট ভিডিও থেকে তোমরা আর গাছটা দেখতে পাবে না। জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, তবে গাছটা ছিল ভালো ছিল। ফলগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবারে বানিয়ে নিচ্ছি ঘুগনি। দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মশলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু। আলুটাকে আগে একটু ভালো করে কষিয়ে নেব। আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এলে তারপরে দিয়ে দেব মটর। যেহেতু মটরটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি হোক না কেন যতটাই কষাবে কিন্তু ততটাই স্বাদ হবে। তরকারি কিন্তু কষানোর কাছে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। যে কোনো তরকারি হোক না কেন আমি একটু বেশি করেই কষাই। আর সত্যি বলতে কি, আমার মনের মতো যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকি। যাই হোক, দেরি হলেও আমি কিন্তু যতক্ষণ না মন পছন্দ হয় ততক্ষণ কিন্তু আমি কষাতেই থাকি। দেখো এদিকে আলুটা কষানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মটরটা একটু গলা গলা ভাব হলে কি বলতো খেতেও ভালো লাগে, যেমন টেস্ট হয়। আর গোটা গোটা থাকলে কি বলতো বাচ্চারা কেউ খেতে চায় না। আর যেহেতু আমাদের মসজিদে বেশিরভাগটাই বাচ্চা, তোমাদেরকে আগেই বললাম। পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজির জন্য এদিকে সবকিছু রেডি করে নেব। পেঁয়াজি বানানোর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি বেসন, অল্প একটু জল দেব। এবারে দিয়ে দিচ্ছি বিট নুন, গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে দিচ্ছি। ঘুগনিটা এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। একটু পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে যাবে। এবারে পাঁপড়টা ভেজে নেব। ভেবেছিলাম পেঁয়াজিটা আগে করব না, তারপরে ভাবলাম না, আগে পাঁপড়টা ভেজে নিই, তারপরেই পেঁয়াজিটা ভাজবো। একটু দেরি করে করছি কারণ আমি চাইছি একটু ভাজাভুজিগুলো একটু গরম গরম হলে ভালো হয়। বেশি আগে থেকে বানালে কি বলো তো ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগবে না।
যেহেতু আমাদের মসজিদটা খুবই কাছে, বাড়ির কাছাকাছি, তার জন্য অত তাড়া নেই। যেহেতু আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, পাড়ার বাচ্চাদেরকে বলে দিয়েছি তোরা 4-5 জন মিলে আসিস, ওরা একবার এলেই হয়ে যাবে। তোদেরকে বলেছিলাম 5টার পরে তোরা আসিস। তো দেখা যাক ওরা কখন আসে। তো আমার তো এখনো ভাজাভুজি কমপ্লিট হয়নি। তো এখন বাজে 5টা 5, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। পেঁয়াজিগুলোও ভাজা হয়ে গিয়েছে, এবারে ভেজে নেব আলুনি। এখন বাজে 5টা 30, বাচ্চারা এসে গিয়েছে, ওদেরকে বললাম সানে বস, আমার একটু ভাজতে বাকি আছে, তো একটু ওয়েট কর, আমি তো ওদেরকে ডেকে নিচ্ছি। তো এদিকে দেখো সবকিছু আমার রেডি হয়ে গিয়েছে, আর এদিকে দেখো শরবত দিয়ে দিয়েছি, দুটো 2 লিটারের বোতলে দিয়ে দিয়েছি, এতে করে ঢালতে সুবিধা হবে। সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো আমার আজকের মেনু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।